সকলে, আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো এটা কী ধরনের ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অল করে দিও। আর আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল তোমাদের জন্য। এবং দুর্গাপুজোতে কার কটা জামা হলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আর আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি দুর্গাপুজো কী কী শপিং করলাম, সেই শপিং কোটাই আর কি শেয়ার করব। আর তোমাদের কার কটা জামা হলো এবং কী কী জামা শাড়ি নিয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তো প্রচণ্ড রোদের মধ্যে ভিডিওটা শ্যুট করছি, একটি লাইক করে দিও। তো আজকে আমি তোমাদের সাথে শপিং ভ্লগটা শেয়ার করব, কী কী শপিং করলাম এসবই শেয়ার করব। কিন্তু জামাগুলো পরে আর কি শেয়ার করব না, পরে পুজোর সময় একদম শেয়ার করব, নইলে এখন পুরনো হয়ে যাবে। তো বেশি এবছর শপিং করা হয়নি, যে কোটা শপিং করেছি সে কোটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, প্রথমেই আমি নিয়ে নিচ্ছি হচ্ছে একটা লং কুর্তি। তো এটা হচ্ছে মেরুন কালারের লং কুর্তি নিয়ে নিয়েছি। এটা প্রাইসটা ঠিক আমার মনে নেই, আর সব জামারই প্রাইস আমি ঠিক বলতে পারবো না। তো দেখো সামনেটা কত সুন্দর কাজ করা এবং পুঁতি বসানো। আমার তো জামাটা এক দেখাতেই জাস্ট পছন্দ হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কোন দিন কোনটা পরবো, আর জামাটার কালারটা কেমন হয়েছে সেটাও তোমরা জানাতে একদম ভুলো না। দেখো কী সুন্দর কাজ করা আছে, ফুল ফুল দেওয়া আছে, এগুলো হাতের কাজ আর কি। আর দেওয়া আছে কিছু পুঁতি সোনালি কালারের। তো এই জামাটা তো এরকমই নিয়েছি, সিম্পল কুর্তি, লং কুর্তি, হাঁটুর নিচে অবধি হবে আর কি জামাটা। তো যাই হোক, জামাটা পাশে রেখে দিলাম। দেন তোমাদেরকে আর একটা জামা শেয়ার করব। তো এটা হচ্ছে একটা শর্ট কুর্তি। তো শর্ট কুর্তিটা দেখতেই পাচ্ছ, এটাও মেরুন কালারের, সামনের দিকে সাদা এবং নীল নীল কাজ করা আছে, নীল সুতো দিয়ে আর কি কাজ করা আছে। তো জামাটা খুব পছন্দ হয়েছে, কিন্তু দুটোই মেরুন কালারে হয়ে গেছে। আর হাতটা দেখো কী সুন্দর ফোল্ড করা, বেশ ভাল লাগলো, কারণ এখনকার সব জামায় প্রায় এরকমভাবে ফোল্ড করা হয় আমার যা দেখা বলতে গেলে। তো জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারবে। এটা একটা শর্ট কুর্তি। তো এটার সাথে পরার জন্য আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা ঘাগরা। তো ঘাগরাটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। দেখো একটা লাল কালারের ঘাগরা নিয়ে নিয়েছি। তো ঘাগরাটা বিশাল বড়, আমাকে একদম ঢাকা দিয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এই ঘাগরাটা এর সাথে পরবো এই শর্ট কুর্তিদের সাথে, বা লেগিংস, জ্যাগিংস, জিন্স কী পরবো এখন নিজেও জানি না। তো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কোনটার সাথে কোনটা পরবো এবং কোনটা কোন দিন পরবো। তো দেখো কত সুন্দর বেশ ঘাগরাটা, নানান রকম কাজ করা আছে এবং একটা ফিতের মতন দেওয়া আছে, খুব ভালো লাগছে। আর ঘাগরাটার পাড়ের কাছে কী সুন্দর কাজ করা আছে, বেশ ভালো লাগলো। ঘাগরাটা নিয়ে নিলাম। দুটো জামা দেখানো তোমাদের সাথে একদম কমপ্লিট। তো 3 নাম্বার জামাটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মিশো থেকে নিয়েছি, তোমরা লিঙ্ক চাইলে অবশ্যই লিঙ্ক চাইতে পারো কমেন্ট সেকশানে। তো এটা হচ্ছে একটা সাদা কালারের জামা। তো দেখো সামনের দিকটা একটু কাজ করা আছে, বাট ক্যামেরায় ফুটে উঠছে না, তার জন্য সরি, আমি বুঝতে পারিনি। তো হাতটা দেখো কত সুন্দর, একটু নেটের পরা ভাব আছে, হাতটা কী সুন্দর কাজ করা আছে সুতো দিয়ে, নেট নয় সুতো দিয়ে একটা কাজ করা আছে, সরি নেট বলে ফেলেছি তার জন্য সরি। তো সুতো দিয়ে কাজ করা আছে, এটা কিন্তু জামাটার একদম লাস্টেও এরকম কাজ করা আছে। আর এবং গোটা জামাটায় একটা কীরকম ধরনের একটা ঝিকমিকে টাইপের সুতো দিয়ে কাজ করা আছে, বেশ ভালো লাগলো। এটা মিশো থেকে নিয়েছি, তোমরা লিঙ্ক চাইলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো যাই হোক, দেন তোমাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে একটা এক কাটের জামা, অর্থাৎ ওয়ান পিসও বলবো না, এক কাটের জামায়। তো এই জামাটা দেখো একটু কিছুটা খয়েরি খয়েরি টাইপের, বা টিফিন ভাব। তো কালো কালারের এবং একটা কীরকম ধরনের, সাদা নয়, একটা কী ধরনের একটা কালার আছে, মেটে টাইপের, মাটি টাইপের, মেটে বলছি, মাটি টাইপের একটা কী ধরনের কালার আছে। তো এই জামাটা এক কাটে নিয়ে নিয়েছি, কারণ কুর্তি আর পরতে ভালো লাগছে না, তাই আর কি এক কাটে নিয়ে নিয়েছি। তো এটার ঘেরটা তো প্রচুর বড়, কি বলবো, প্রাইসগুলো আমার ঠিক জানা নাই, তাই আর কি বলে দিতে পারলাম না, তার জন্য সরি। তো এই জামাটা নিয়েছি,
এটা এক কাটেরই, এবং গলাটার দিকে দেখো কত সুন্দর বেশ চৌকো পাড়া করে কাটা, বেশ ভালো লাগছে জামাটা। আর সামনে একটা পুঁতি দেওয়া আছে, আর সেরকম কোনো কাজ নেই, আর ফিতে দেওয়া আছে। তো দেন তোমাদেরকে এটা মনে হয় 4 নাম্বার। তো 4 নাম্বার জামাটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। এই জামাটা কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তোমাদের কোন জামাটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এটা হচ্ছে একটা ইয়েলো কালারের নিয়েছি জামাটা। তো দেখতে পাচ্ছ এটাও কিন্তু ওয়ান পিস বা এক কাটে যা বলে বলো। তো এটার সব থেকে বড় পার্ট হলো আমি নিজে হাতটা লাগিয়েছি এই জামাটা। কলে দিয়েছিলাম, ওখানে বললো এত ছোট হাত লাগাতে হবে না, এমনি স্লিভলেসই পরে ফেলবি। তো আমি বাইরে এসে দেখছি কী করবো দিয়ে নিজে থেকে দেখলাম পারবো নাকি, দিয়ে দেখছি পেরে গেছি। তো 10 টাকা যাই হোক বাঁচিয়ে দিয়েছি। দেখো জামাটা সামনের দিকটা কি সুন্দর, একদম একটা ফিতে আছে এবং অনেক কটা কাজ আছে হেন তেন। আর এটা কি সুন্দর ঘাগরার মতন, জামাটার নিচের দিকে একটা ঘাগরা টাইপের ভাব, এবং কিছু ফুলও আছে দেখো এই যে। তো ইয়েলো কালারের জামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এটা কিন্তু দোকান থেকে নেওয়া, সব জামাগুলোই দোকান থেকে নেওয়া, শুধু হোয়াইট কালারের কুর্তিটা মিশো থেকে নেওয়া। এবছর আমি মিশো থেকে শপিং খুব একটা করিনি, ভালো লাগে না, তাই আর কি মিশো থেকে শপিং করি। সবকটা একদম এই গ্রামগঞ্জে এখানে ওখানেই নিয়েছি। তো এটা দেখানো কমপ্লিট তোমাদের সাথে। তো নেক্সট জামা কি দেখাই সেটাই। তো দেখো নেক্সট জামা তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট জামাটা। তো এটা হচ্ছে ও মাই গড একটা বাদামি টাইপেরও নয়, এটা একটা সিল্কের কী রকম কালার, আমি ঠিক কালারগুলো অত চিনি না তাই বলতে পারিনি, তার জন্য সরি। তো এই দেখো এই একটা জামা নিয়েছি, বাবারে বিশাল ভারী বিরক্তি লাগছে, কবে যে পরবো কে জানে। দেখো একদম সাজ, এত সাজ আছে জামাটা কি বলবো, আর এত পুঁতি বসানো, ও মাই গড। কিন্তু জামাটা খুব পছন্দ হয়েছে, কারো বিয়ের বরযাত্রী যেতে এই জামাটা বেশ ভালো লাগবে। তো যাই হোক দেখো কতটা সাজটা, তুমি শুধু দেখো, তোমরা শুধু দেখো, এত ভারী জামাটা কি বলবো, ও মাই গড। পরে কীভাবে সামলাবো সেই চিন্তায় আছি, এবং কবে পরবো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর দেখো মাঝেও জামাটার একদম অনেক কাজ ফুল আছে, বেশ ভালো লাগলো হাতের কাজ। আর জামাটার সামনের দিকটা জ্যাকেট ভাব, বাট এই জ্যাকেটটা খোলা যাবে না, এবং পুঁতি বসানো আছে দেখো সামনের দিকে, হাতটা ফোল্ড করা ভাব। এই জামাটা পরে আমার কেমন লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, এবং ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর দুর্গাপুজোর ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে, পুজোর সময় দেবো একদম। আর সবারই পুজোর প্ল্যান কি অবশ্যই এটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। দেখো জামাটা এত ভারী কি বলবো, আমি জাস্ট বলতে পারছি না আমি কীভাবে যে এই জামাটা পরে মানে থাকবো সেই চিন্তায় আছি। তো যাই হোক আমি এবছর সেরকম মতো শপিং করিনি, ভালো লাগছিল না, তাই আর কি কিছু ফ্যামিলি প্রবলেমের জন্য। তো যাই হোক যেগুলো আর কি শপিং করেছি সেগুলো সবকটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো জামাটা কাজটা ভালো করে একদম দেখালাম তোমাদের সাথে। তো তোমরা কটা জামা নিলে এবং কটা শাড়ি নিলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং কোথায় পুজোয় ঘুরতে যাচ্ছ সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো। তো যাই হোক এবার লাস্ট বিকালে আমি জুতোটা আর কি ছাদে নিয়ে গেছিলাম, তো জুতোটাও দেখিয়ে দিলাম। দেখো এরকম একটা জুতো নিয়েছি, বেশি হিল নিইনি কেন জানি না, হিলটা নিয়েছিলাম, হিলটা ফেরত দিয়ে এসেছি, দিয়ে আবার এই দুটো নিয়ে এসেছি, এই এক জোড়াটা। তো যাই হোক হিল আর এবছর আর পরতে কেন জানি না ভালো লাগে না, এবছর মনে হচ্ছে খালি সিম্পল পরি আর কি। তো সিম্পলের মধ্যে নিয়ে এসেছি জুতো দুটো। তো কেমন হয়েছে জামা এবং জুতো তোমরা সকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সকলে ভালো থেকো। জামাটা আবারও একবার দেখিয়ে দিলাম, কবে পরবো কে জানে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কোন দিন কোন জামাটা পরবো, অবশ্যই তোমাদের কথা মতন পরবো জামাটা। তো বাই, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, এবং একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে নোটিফিকেশানটা অল করে দিও। আর সবাইকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। সবাই পুজো খুব ভালোভাবে কাটাও।
তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। প্রচণ্ড গরমে ভিডিওটা করেছি, শ্যুট করেছি। অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করলে আমার মানে ভিডিও বানানোর একটা আগ্রহটা বেশি বাড়ে। তো যাই হোক, তোমরা একটা লাইক করে দিও প্লিজ। অনেকে কমেন্ট করে চলে যাও, একটা লাইক করো না প্লিজ প্লিজ প্লিজ, একটা লাইক করে দিও। তো যাই হোক, নেক্সট ভ্লগে দেখা হয়েছে, ততক্ষণে সবাই ভালো থেকো, বাই।